বিদ্রোহী কবির পাশে আজ আরেক বিদ্রোহী চিরনিদ্রায় শায়িত হলেন। বিকেল 3:30টার দিকে ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন তিনি। তার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন সহযোদ্ধা, বন্ধু এবং স্বজন। মানুষের অধিকার আর অন্যায়ের বিরুদ্ধে যিনি ছিলেন সোচ্চার, আজ তিনি নীরব। তবে তার কণ্ঠ থেমে গেলেও থেমে থাকবে না তার আদর্শ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হয়ে যেন ইতিহাসের পাতায় আরও একবার লেখা হলো, বিদ্রোহ কখনো মরে না, বিদ্রোহীরা শুধু বিশ্রামে যায়। এখন আসলে একেবারে শেষ সেই দৃশ্যটি চোখের জলে ভিজে ওঠে উপস্থিত সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের হৃদয়। কেউ হারালেন একজন নেতা, কেউ একজন সাহসী কণ্ঠ, আর কেউ হারালেন সময়ের বিরুদ্ধে দাঁড়ানো এক অবিচল মানুষকে। তার আদর্শকে ধারণ করে বিশ্বাস করে আজকে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় এসেছে। তার মানে আমরা জানান দিয়েছি হাদিকে যে মৃত্যু হাদি, তুমি জেন্দা অবস্থায় যতটুকু শক্তিশালী ছিল, এখন তোমার শক্তি আরও বেড়ে গেল। এই জানাজার মধ্যে দিয়ে যে হাদি ভাইয়ের যে আদর্শ, নীতি নৈতিকতা বাংলাদেশে ইনশাআল্লাহ একদিন এটা প্রতিষ্ঠিত হবে। সহযোদ্ধারা বলছেন, আমরা হারালাম এক কণ্ঠ, কিন্তু তার বার্তা বেঁচে থাকবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা, চিরন্তন বিদ্রোহের বার্তা। হাদি আগে থেকেই ভারতীয় যে ইন্ডিয়ান আধিপত্যবাদ, ফ্যাসিজম এর বিরুদ্ধে কথা বলেছে এবং হাদি সবসময় চাইতো যে কথা কাজে যাতে আমাদের মিল থাকে। হাদির কথা কাজে আমরা সবসময় মিল পেয়েছি এবং হাদি সবসময় চাইতো যে অনিয়ম, দুর্নীতি, ফ্যাসিজম এর বিরুদ্ধে মানুষের যাতে অবস্থান থাকে। এখানে আমাদেরকে কোনো কালচারকে প্রতিস্থাপন করতে গেলে আরেকটা এখানে কালচার লাগবে। সেই ক্ষেত্রে হাদি ভাইয়ের যে যাত্রা, সেই যাত্রা পূরণ করতে আমাদেরকে কালচারালি স্ট্রং হইতে লাগবে। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। ওসমান হাদির জীবনের সমাপ্তি ঘটলেও তার আদর্শ, তার লড়াই এবং বিদ্রোহী চেতনা মানুষের হৃদয়ে থাকবে চিরকাল। মেহেদী হাসান মুন্না, নাগরিক।